অনেক দিন পর ফেসবুকে আমি বড় ভিডিও আপলোড করছি। তো আমি গিয়েছিলাম বাগুইআটি, ওখানে আমার একটা দিদির বাড়ি, মানে আমি যাকে পড়াই আর কি, আমার স্টুডেন্ট ইহানি, তার পিসিমণির বাড়ি, বড় পিসিমণির বাড়ি। তো জেঠিমা আর জেঠুর সঙ্গে আমি গিয়েছিলাম। গণেশ পুজোতে আমি প্রথমবার অ্যাটেন্ড করলাম, মানে আমি এর আগে কখনো গণেশ পুজো দেখিনি, আর এই সামনে থেকে দেখলাম প্রথমবার পুজোটা। তো আমার ভীষণ ভালো লেগেছে। জীবন মানে সব কিছু, জীবনে সুখ দুঃখ আনন্দ এই নিয়ে হচ্ছে আমাদের সকলের জীবন। কিন্তু দুঃখের সময় ভেঙে পড়লে চলবে না। দুঃখের সময় অবশ্যই কঠিন লড়াই লড়তে হয়, কেননা যার জীবনে দুঃখ আসে তারাই বোঝে যে কতটা কষ্ট করে জীবনে চলতে হয় সামনের দিকে। আমি গিয়ে পৌঁছাই 11:30টায়। প্রথমে গিয়ে কিছু খাবার দাবার খেয়ে নিয়ে বসে পড়লাম পুজোর মণ্ডপে। তো সেখানে দেখি খুব জোরকদমে আয়োজন চলছে, সবাই সাজাচ্ছে গোছাচ্ছে, পুজোর জন্য আয়োজন করছে। আর কত সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে। প্রায় গোছানো হয়ে গেছে, তো এবারে পুজো আরম্ভ হবে। তো দেখো ইহানি কত সুন্দর করে শঙ্খ বাজাচ্ছে, কেননা এখনই পুজোটা আর কি শুরু হলো। তো আমি যেখানে আর কি গিয়েছিলাম, মানে যে বড়দির বাড়িতে, তো এই হচ্ছে সেই দিদিটা, মানে এত সুন্দর ব্যবহার, মানে মন থেকে সত্যি খুব ভালো মানুষ একজন। তো আমি গিয়ে খুবই খুশি হয়ে গেছি ওখানে। মানে দিদিভাই আমাকে গত 1 মাস আগে আমন্ত্রণ করেছিল। তো অনেকেই জানো যে আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তবুও আমি এসেছি মানে বড়দির বাড়িতে। আর বড়দিও খুব খুশি যে আমি এসেছি বলে। সবাই মিলে আমরা ভগবানের কাছে অঞ্জলি দিলাম এবং শেষ মুহূর্তে এখন যজ্ঞ চলছে, এরপরেই পুজোটা শেষ হয়ে যাবে। তো খুবই সুন্দর একটা মুহূর্ত আমি ক্যাপচার করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। আন্টি এদিকে গেল, কত উঁচু। পুজোটা শেষ হওয়ার পরে আমরা উঠে পড়লাম পুরো ছাদের উপরে। আমরা 4জন মিলে গিয়েছিলাম। তো গিয়ে এরা দেখে কি মজা করছে, কি আনন্দ করছে। তো আমি বলছি যে অত লাফালাফি করো না, এটা খুব উঁচু ছাদ একটা। তো ওরা খুবই মজা করেছে, ওখানে আনন্দ করেছে। তো ওখান থেকে মানে ছাদ থেকে খুব কাছ থেকে আর কি প্লেন উড়ে যায়। তো তখন ইহানি খুবই খুশি হয়ে দেখো কী বলছে। তো এরা 3জন মানে শ্রীনীল, ইহানি এবং সৃঞ্জয় একসঙ্গে হলে মানে ভীষণ মজা করে, দুষ্টুমি করে, মারপিট করে। তো কি বলবো, সুন্দর একটা মুহূর্ত আমি কাটালাম। তো নিজের রক্তের সম্পর্ক থাকলেও কিন্তু এরম সম্পর্ক হয় না। তো খুবই ভালো মানুষ। আর কি বলবো, রক্তের সম্পর্কের লোকেরাও অনেক সময় হিংসা করে, খারাপ কিছু যায়, মানে অনেক কিছুই করে। তো আমি খুবই খুশি যে আমি এখানে আসতে পেরেছি এনাদের সাথে। এনারা সত্যি খুবই ভালো মানুষ আর আমাকে খুবই ভালোবাসে। তো ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।